জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বর কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা রথযাত্রা সম্পর্কে আলোচনা করব। ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস। 2025 সালে রথযাত্রা উৎসব। আষাঢ় মাসের অন্যতম বড় উৎসব রথযাত্রা। রথযাত্রা উৎসবটি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় এবং চলে নবমী তিথি পর্যন্ত। 2025-এর রথযাত্রার দিন ও সময়সীমা। 2025 সালে বা বাংলার 1432 বঙ্গাব্দে রথযাত্রা পালিত হবে 27 জুন শুক্রবার। দ্বিতীয়া তিথি শুরু হবে 26 জুন বৃহস্পতিবার দুপুর 1:24। তবে উদয় তিথি অনুসারে দ্বিতীয়ায় রথযাত্রা পালিত হবে 27 জুন। পুরীর রথযাত্রা। পুরীর রথযাত্রা, যা গুচিন্ডা যাত্রা বা নবদিন যাত্রা নামেও পরিচিত। এই উৎসবটি ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহগুলিকে তাদের মন্দির থেকে গুচিন্ডা মন্দির পর্যন্ত রথের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। এই যাত্রাটি ভগবান জগন্নাথের মাসির বাড়ি যাওয়া নামে প্রতীক। রথযাত্রায় ব্যবহৃত যে 3টি রথ থাকে, সেই 3টি রথের নাম জানেন? আসুন আমরা জেনে নিই সেই 3টি রথের নাম কি কি। প্রথম, নন্দীঘোষ, যা ভগবান জগন্নাথ দেবের রথ নামে পরিচিত। দ্বিতীয়, তালধ্বজ, যা বলরামের রথ নামে পরিচিত। এবং তৃতীয়, দর্পদলন, যা সুভদ্রা দেবীর রথ নামে পরিচিত। রথে থাকে বিশাল দড়ি, যাকে বলা হয় সাংহা। রথের দড়ি ও পতাকার বিশেষ বৈশিষ্ট্য আছে। আমরা হয়তো অনেকেই জানি এই বিশেষ বৈশিষ্ট্যের কথা। আসুন আমরা আজকে আবারও একবার জেনে নিই। জগন্নাথ দেবের রথের দড়ির নাম শঙ্খচূড়া নাগিনী। বলভদ্রের রথের দড়ির নাম বাসুকী নাগা এবং সুভদ্রা দেবীর রথের দড়ির নাম স্বর্ণচূড়া নাগিনী নামে পরিচিত। রথযাত্রার প্রত্যেকটা রথের পতাকা আছে এবং এই পতাকার প্রত্যেকটার নামও আছে। জগন্নাথ দেবের রথের পতাকার নাম তৈলক্ষ্যমোহিনী, বলভদ্রের রথের পতাকার নাম উন্নানী এবং সুভদ্রা দেবীর রথের পতাকার নাম নাদাম্বিকা নামে পরিচিত। আর এই পতাকার প্রতীক হলো পাম গাছ। রথের ঘোড়া ও সারথি সম্পর্কে আসুন আমরা জেনে নিই। জগন্নাথ দেবের রথের ঘোড়ার রং সাদা এবং তার 4টি ঘোড়া রয়েছে। প্রথম ঘোড়াটি হলো শঙ্খ, দ্বিতীয় বলাহাকা, তৃতীয় শ্বেতা এবং চতুর্থ হরিদ্দাস। রথের যেমন ঘোড়া আছে তেমন সারথিও আছে। জগন্নাথ দেবের রথের সারথি হলেন দারুকা। বলভদ্রের ঘোড়ার রং কালো, তারও 4টি ঘোড়া রয়েছে। প্রথম তিবরা, দ্বিতীয় ঘোড়া, তৃতীয় দীর্ঘ শর্মা এবং চতুর্থ স্বর্ণনাভা। এবং বলভদ্রের ঘোড়ার সারথি হলেন মাতালি। সুভদ্রা দেবীর ঘোড়ার রং লাল এবং তারও 4টি ঘোড়া রয়েছে। প্রথম রচিকা, দ্বিতীয় মচিকা, তৃতীয় জিতা এবং চতুর্থ অপরাজিতা। এবং তার ঘোড়ার সারথি হলেন অর্জুন। আসুন এবার আমরা জেনে নিই রথযাত্রার ইতিহাস সম্পর্কে। রথযাত্রার সূচনা প্রায় 1000 বছরের পুরনো। ইতিহাস অনুযায়ী গঙ্গা রাজবংশ ও পরে গজপতি রাজারা পুরীতে রথযাত্রা চালু করেন।
পুরাণ অনুযায়ী রথে করে ভগবান জগন্নাথের সফর মূলত তার মা গুচিন্ডার ঘরে যাওয়ার প্রতীক। এছাড়াও দীর্ঘ বিচ্ছেদের পর শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসবটি পালিত হয়। রথযাত্রার প্রতিমা তৈরির ইতিহাস। ব্রহ্মপুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদ্রোণের সম্মুখে আবির্ভাব হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভেতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। 6 থেকে 7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। অতি উৎসাহিত হয়ে রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধিত। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন এবং কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন এমন সময় দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভাব হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক সকৃত স্বরূপ ও এই অসম্পূর্ণ মূর্তি রূপেই আপনি পুজো শুরু করতে পারেন। আর তারপর থেকেই এই রূপে আমরা ভগবান জগন্নাথ দেব, শ্রী বলরাম এবং সুভদ্রা দেবীকে দেখতে পাই। রথযাত্রার আরও একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেটা হলো চন্দনা যাত্রা। চন্দনা যাত্রা বা চন্দন উৎসব হলো 42 দিনের একটি সময়কাল যা রথ নির্মাণের কাজ শুরু করে। এই সময়কালকে অর্ধভাগে ভাগ করা হয়, যার প্রতিটি 21 দিন সময় লাগে। প্রথমার্ধটি বাহার চন্দন নামে পরিচিত, যেখানে অধিধ্রাষ্টি দেবতাদের প্রতিনিধিত্বমূলক চিত্রগুলি রঙিন শোভাযাত্রায় বের করা হয় এবং প্রতিদিন নরেন্দ্রপুকুরে আনুষ্ঠানিকভাবে নৌকা ভ্রমণ করা হয়। এই দেবতাদের মধ্যে রয়েছে মদনমোহন অর্থাৎ শ্রী জগন্নাথ দেব, রামকৃষ্ণ পরমহংসদেব, লক্ষ্মী দেবী, সরস্বতী এবং পঞ্চপাণ্ডব অর্থাৎ 5টি প্রধান শিব মন্দিরের অধিধ্রাষ্টি দেবতা। পরবর্তীটি যা ভিতর চন্দন নামে পরিচিত, জনসাধারণের জন্য উন্মুক্ত নয় এমন বিভিন্ন আচার অনুষ্ঠান নিয়ে গঠিত। রথ নির্মাণে শুরু হয় বৈশাখের শুভ্রপক্ষের 3য় দিন অক্ষয় তৃতীয়ায়, যা আনুষ্ঠানিকভাবে অগ্নি পূজার মাধ্যমে। এটি পুরীর রাজার প্রাসাদের সামনে এবং পুরীর মন্দিরের প্রধান কার্যালয়ের বিপরীতে অনুষ্ঠিত হয়। পরে দেবতারা জলাশয়ের মাঝখানে একটি ছোট মন্দিরে জল, চন্দন কাঠের পেস্ট, সুগন্ধি এবং ফুল দিয়ে ভরা পাথরের টবে একটি ধর্মীয় স্নান করেন।
এই চন্দন উৎসবের সমাপ্তি ঘটে স্নানযাত্রা বা স্নান উৎসবের মাধ্যমে, যা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। দেবতা জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে 108টি জলে স্নান করানো হয় এবং তারপর প্রায় 2 সপ্তাহ ধরে প্রতীকী এবং ধর্মীয়ভাবে আরোগ্য লাভের জন্য রাখা হয়। হেরা পঞ্চমীর বিশেষ একটি মাহাত্ম্য আছে। পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রার সময় পালন করা হয় একটি রীতি, যেটা হলো হেরা পঞ্চমী। এটি লক্ষ্মী দেবীর একটি রীতি হিসাবে প্রচলিত। রথযাত্রার পঞ্চম দিন অর্থাৎ আষাঢ় মাসের শুক্লপক্ষের পঞ্চম দিনটি হেরা পঞ্চমী নামে পরিচিত। রথযাত্রার সময় ভগবান জগন্নাথ দেব, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা এবং তার দিব্য অস্ত্র সুদর্শনাকে নিয়ে রথে করে মাসির বাড়ি গুচিন্ডা মন্দিরে যান। কিন্তু জগন্নাথ দেবের স্ত্রী লক্ষ্মী দেবী রথে যেতে পারেননি, তিনি মন্দিরেই থেকে যান। জগন্নাথ দেব যখন গুচিন্ডা মন্দিরে 7 দিন অবস্থান করেন, তখন মহালক্ষ্মী স্বামীর বিরহে কাতর হয়ে পড়েন। তাই তিনি সুবর্ণ মহালক্ষ্মী রূপে একটি পালকিতে করে গুচিন্ডা মন্দিরে যান। সেখানে গিয়ে তিনি জগন্নাথ দেবকে দ্রুত মন্দিরে ফিরে আসার জন্য ভয় দেখান এবং দেবীকে ক্রোধিত দেখে সেবকরা গুচিন্ডার প্রধান দরজা বন্ধ করে দেন। এই ঘটনাটি হেরা পঞ্চমী নামে পরিচিত। যেহেতু লক্ষ্মী দেবী স্বর্ণলঙ্কার পরে এসেছিলেন, তাই এই নামটি এসেছে। এই দিনে দেবীর মান অভিমান ভঞ্জন করার জন্য বিভিন্ন আচার অনুষ্ঠান করা হয়। জগন্নাথ মন্দির থেকে দেবীকে কিছু প্রসাদ পাঠানো হয়, যা দেবী গ্রহণ করেন এবং তারপর জগন্নাথ দেবের সঙ্গে পুনরায় মন্দিরে ফিরে আসেন। আজকের মতন এই পর্যন্তই। নমস্কার। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন ভিডিওগুলো আপনাদের সামনে সহজেই পৌঁছে যায়। জয় জগন্নাথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।